ঘর করা শুরু থেকে একটা না একটা ঝামেলা লেগেই আছে। আজ এইটা তো কাল ওইটা। তো প্রতিদিনের মতন ঘুম থেকে উঠে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। এটা এখন আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যে পড়ে গেছে। তো এই তো আমরা চলে আসলাম। তো এই তো এসেই দেখি যে মোটর কাজ করতেছে না। এখানে প্রবলেম হয়েছে দুইটা। প্রথমত হচ্ছে কি ফ্ল্যাগ গুলো কাজ করতেছিল না। দ্বিতীয় প্রবলেম হচ্ছে কি মোটর চলে কিন্তু পানি উঠে না। পরে এক ভাবি আমাকে হেল্প করলো। মোটরের পানি নাকি নেমে গেছে, যার কারণে এদিকে পানি দিতে হবে। প্রতিদিন এরকম পানি নেমে যায়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বোরিং করার সময় আমরা তো চেক বল ব্যবহার করেছিলাম, তাহলে কেন প্রতিদিন পানি নেমে যায়? আপনাদের কারো জানা থাকলে একটু কমেন্ট করে জানাতে পারেন। আপনারা অনেকেই কমেন্ট করে বলছিলেন যে ঘর বানানোর সময় এরকম ঝামেলা পোহাতে হয়। আমি আজকে বুঝলাম যে আসলে প্রতিনিয়ত এরকম একটা না একটা ঝামেলা পোহাতে হচ্ছে। এই দেখুন, এখানে আবার আরেকটা ঝামেলা করে বসেছে। ইটগুলো পাঠাইছে কিন্তু ইটগুলো গুছিয়ে রাখে নাই। এগুলো হচ্ছে 1 নম্বর ইট, এগুলো গুছিয়ে রাখার নিয়ম। তো এই তো ইটগুলোতে পানি দিয়ে দিচ্ছে। অনেকে বলেন যে ইটগুলোতে নাকি প্রচুর পরিমাণে পানি খাওয়াতে হয়। কিছুদিন আগে যখন আমরা পিকেট ইটগুলো ভাঙাতে গিয়েছিলাম তখন আমাদের পানি কম দেওয়া হয়েছিল, যার কারণে রাবিশ প্রচুর পরিমাণে হয়েছিল। তো আজকে আবার সিমেন্ট চলে আসছে। দোকানদারকে বলেছিলাম সিমেন্ট দিতে, উনি এই কোম্পানির সিমেন্ট গুলো দিয়েছে। আপনারা কেউ কি জানেন কোন সিমেন্ট গুলো ভালো হবে? একটু কমেন্ট করে জানাতে পারেন। তো এই তো আমি আর ইভেনের টুকটাক কাজ করতেছি যাতে কাজগুলো দ্রুত শেষ হয়। নিজের কাজ নিজে করলে যেরকম মায়া বাড়ায় কাজটার প্রতি, তেমনি দুই ভাইয়ের একটা ভালোবাসার বন্ডিংও তৈরি হয়। আমাদের দ্বারা যতটুকু সম্ভব আমরা তাদেরকে হেল্প করার চেষ্টা করি। এত গরমের মধ্যে তারা কাজ করে, এছাড়াও কাজগুলো যে পরিমাণের কষ্টের তা আমার নতুন করে বোঝানোর কিছু নেই। আমরা আমাদের প্রতিদিনের কাজের কিছু অংশ আপনাদেরকে সবসময় দেখানোর চেষ্টা করি। এতে করে যারা নতুন ঘর করবে তারা কিছু আইডিয়া পাবে এবং আমরা যদি কোনো কাজে ভুল করি সেটা আপনারা ধরিয়ে দিতে পারবেন। তো গতদিন কিছু বেস ডালাই দিয়েছিল, কিছু বাকি ছিল, তো আজকে বাকিগুলো দিচ্ছে। অনেকে জিজ্ঞেস করেছেন যে আমাদের বিল্ডিংটা কয়তলা ফাউন্ডেশন। তো আমাদেরটা হচ্ছে দোতলা ফাউন্ডেশন। তো আপাতত আমরা দোতলা করছি না, নিচতলাই করব শুধুমাত্র। তো এই দিকে আবার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন আছে, যে কোনো সময় ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই আমাদের ঢালাইয়ের কাজ আগে আগে সেরে ফেলতে হবে। আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ দাঁড়িয়ে থেকে পর্যবেক্ষণ করতে, কোনো কাজে কোনো সমস্যা হচ্ছে নাকি। তো আমি দেখলাম কিছুক্ষণ পরপর পাতা এবং এটা সেটা পড়তেছে ঢালাইয়ের মধ্যে। তো আমি যতটুকু পারি চেষ্টা করি যে পাতাগুলো যাতে ঢালাইয়ের মধ্যে না থাকে। কাজগুলো তো আমাদের, তাই আমাদেরই সবকিছু পর্যবেক্ষণ করতে হবে। আর মানুষ যখন ঘর বানায় তার দীর্ঘ সময়ের জন্য বানায়, তো একবার যদি ভুল হয় সেটা সংশোধন করা যায় না। যদিও সংশোধন করা যায় সেটা অনেক বেশি ব্যয়বহুল হয়ে পড়ে। তো এখন দুপুরবেলা টুকটাক নাস্তা করিলাম, যেহেতু ভাত খাওয়ার কোনো সিস্টেম নাই এখানে। এরকম খোলা পরিবেশে প্রায় সময় আমরা এরকম খেয়ে থাকি। তো ইটগুলো যখন দেখেছি এরকম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আম্মু আর ইবেন এগুলোকে গুছিয়ে রাখতেছিল। সাথে মা জিহা, সাইফুল এবং খুশবু অনেক হেল্প করেছে আম্মুকে। ওদেরকে কেউ বলেনি এগুলো করতে, ওরা নিজে থেকেই করেছে। ওরা তো বাচ্চা মানুষ, ওদেরকে না করলেও কথা শোনে না। তো মিস্ত্রিদের কাজ করা শেষ হলে আমাদের কাজ শুরু হয়ে যায়। সবকিছু গুছিয়ে রাখতে হয়। তো আমি রডগুলোকে ভালোভাবে বেঁধে রাখতেছিলাম যাতে কেউ যাতে নিয়ে না যেতে পারে। সবকিছু আমাদেরই দেখে শুনে রাখতে হয়। তো এই তো ওরা প্রায় সময় আম্মুকে হেল্প করে, এই জন্য আম্মু ওদেরকে আজকে আইসক্রিম খাওয়ালো। ওরা তো বাচ্চা মানুষ, ওরা তো অল্পতেই খুশি হয়ে যায়। তো আমরা এরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকার পর আমাদের অবস্থাও খুব খারাপ হয়ে যায়। এখান থেকে যে গোসল করে খাবার খেয়ে তারপর আমরা একটু রেস্ট নিই। তো এই ছিল আমাদের ওভারঅল দিনটা। আজকে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।